নমস্কার। আপনারা ভালো আছেন আশা করি। আর তাছাড়া আমার একটা ছোট্ট একটা অ্যাডভাইস থাকবে, যদি পারেন সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে নেবেন। সুস্থ থাকার জন্য একটু সময় করে সকালবেলা উঠবেন, তাহলে হেলথ ঠিক থাকবে। যদি হেলথ ঠিক থাকে তবেই না কাজ করতে পারবেন, ঠিক আছে? আর মাঝে মাঝে শরীরটাকে মেডিকেল চেক আপ করাবেন, এমনিতেই করাবেন। মাসে না পারুন 2-3 মাসে একবার কোয়ার্টারলি আপনি বডিটাকে চেক আপ করাবেন, তাহলে কোনো ডিজিজ থাকলে অল্পেতেই সেরে যাবে। একদম রোগ হওয়ার পরে যাবেন না, ঠিক আছে? একটু মাঝখানে একটু এক্সট্রা কথা বলে নিলাম, ঠিক আছে? কারণ মন বুদ্ধি শরীর মানে তন মন ধন, ধন থাকলে হবে না, শরীর ঠিক থাকতে হবে। শরীর ঠিক থাকার জন্য আপনাকে কি করতে হবে? মেডিকেশন করতে হবে, সুস্থ রাখতে হবে। মেডিকেলের আওতায় এসে চেক আপ করে আপনাকে টেস্টিং করে বডিটাকে ফিট রাখতে হবে, যাতে কোনো কিছু অসুবিধা না হয়। মেজর কিছু হলে প্রবলেম হবে। ঠিক, চলো আমরা নেক্সট কি আছে। আমি বলবো যে একজন সাকসেসফুল অথবা সাকসেসফুল টাইপিং যদি আপনি শিখতে চান, তাহলে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। রুলসগুলি কি আছে? এ লার্নার ক্যান কিপ ইন মাইন্ড দ্য ফলোয়িং টিপস ওয়াইল লার্নিং টাচ টাইপিং। টাচ টাইপিং মানে চোখ বুঝে যদি আপনি টাইপ করতে হয়, তার জন্য আপনি শেখার জন্য যেই রুলসগুলি আছে, যে ইম্পর্টেন্ট কথাগুলি আছে, এগুলি আপনার মাইন্ডে থাকতে হবে যখন আপনি টাইপিং করবেন, ঠিক আছে? নাম্বার 1, হিট কিস অনলি উইথ দি ফিঙ্গার ফর হুইচ দে হ্যাভ বিন রিজার্ভড। বলছে যে আঙ্গুলটা যেটার জন্য রিজার্ভ হয়েছে ওই আঙ্গুলটা দিয়ে প্রেস করবেন, ওই ফিঙ্গারটা দিয়ে প্রেস করবেন পার্টিকুলার কিটা। যদি এটা যেরকম জে এর জন্য এবং এইচ এর জন্য এটা ডেডিকেটেড আছে, জে আর এইচ কেই করবেন। উপরে যেরকম আছে কি ইউ ওয়াই আছে, নিচে আছে যেরকম কি আছে এম এন আছে, ঠিক এটাও যেরকম আছে আর টি আছে, এফ জে আছে, ঠিক আছে? যেরকম নিচে আছে কি ভি বি আছে। তো যে আঙ্গুলটা যেটার জন্য ডেডিকেটেড আছে ওই আঙ্গুলটা দিয়ে ওই কিটাকে প্রেস করবেন, প্রথম রুলস। দ্বিতীয়, ডু নট লুক এট দি কিজ ওয়েন ইউ টাইপ। যখন আপনি টাইপ করবেন আপনি কিবোর্ডের দিকে তাকাবেন না, এটা মনে রাখবেন। জাস্ট স্লাইড ইউর ফিঙ্গার্স অ্যারাউন্ড আনটিল দে ফাইন্ড দ্য হোম রো। আপনি ফিঙ্গার কাজ সারার পরে আপনি সঙ্গে সঙ্গে হোম রোতে এসে যাবেন, হোম কিতে এসে যাবেন, মনে রাখবেন। এফ আর জে হচ্ছে হোম কি। এই এফ আর জে এর এই দুইটা আঙ্গুল সঙ্গে সঙ্গে ওই জায়গাটাতে এসে থাকবে, যতক্ষণ অব্দি না পাবেন চেক করে নিয়ে মিলিয়ে বসাবেন। লিমিট ইউর হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার মুভমেন্ট অনলি টু হোয়াট ইজ নেসেসারি টু প্রেস এ স্পেসিফিক কি। আঙ্গুলগুলি কন্টিনিউ মুভিং করতে হবে না, স্থির থাকবে, স্টেবল থাকবে। যখন যেই কিবোর্ডটার কিটার দরকার হবে ওইটাতে গিয়ে প্রেস করবেন, ওইটাতে গিয়ে প্রেস করবেন। বুঝতে পারছেন? টেক ইউর টাইম ওয়েন টাইপিং টু অ্যাভয়েড মিস্টেক্স। দ্য স্পিড উইল পিক আপ অ্যাজ ইউ প্রোগ্রেস। আপনাকে মনে রাখতে হবে একটু সময় নিন, টাইপটা ঠিক করে করুন, ভুল করবেন না, তাহলে আপনি টাইপিং স্পিড কমে যাবে, ঠিক আছে? কারণ আপনি ভুল করবেন, ব্যাকস্পেস দেবেন এটাকে কাউন্টিং করে, তো ব্যাকস্পেস তো ইউজ করবেনই না। রেলের ইন্টারভিউতে কোনো ব্যাকস্পেস ইউজ হয় না, ওইখানে অ্যাকসেপ্টেড না। তো ব্যাকস্পেস ছাড়া কাজ করতে হবে যাতে আপনার ভুল না হয়। মেনটেন এ রিদম ওয়াইল টাইপিং। একটা রিদম মেনটেন করবেন, যদি একটা রিদম এইভাবে একটা মেনটেন করবেন।
দিস মিনস দ্যাট keystrokes should come at equal interval. একটা ইকুয়াল ইন্টারভ্যাল, একটা নির্দিষ্ট একটা সময়ের গ্যাপে গ্যাপে আপনি টাইপিংটা করতে থাকবেন। কিপ ইউর হ্যান্ডস অ্যান্ড ফিঙ্গার্স ক্লোজ টু দ্য বেস পজিশন। বেস পজিশন মানে এফ আর জে হচ্ছে আপনার বেস পজিশন, ওইখানে ক্লোজ করে রাখবেন, প্রেস করবেন না, ক্লোজ করে রাখবেন। দিস ইমপ্রুভস টাইপিং স্পিড অ্যান্ড রিডিউসেস স্ট্রেস অন দি হ্যান্ডস। এটা হচ্ছে টাইপিং স্পিড বাড়বে এবং আপনার যে স্ট্রেস আছে ওইটা কমবে। বুঝতে পারছেন? ডু নট হ্যামার অন দি কিস, অলওয়েজ ট্রাই টু ইউজ দ্য মিনিমাম ফোর্স পসিবল। জোরে প্রেস করবেন না, জোরে প্রেস করার কিছু নেই, নর্মাল যতটুকু দরকার প্রেস করো ততটুকু করবেন। মানে হ্যামার ফোর্স করবেন না, মানে হাতুড়া বাড়ানোর যেরকম ফোর্স থাকে এরকম করবেন না, নর্মাল করবেন। টু সুইচ বিটুইন আপার অ্যান্ড লোয়ার কেস অলওয়েজ ইউজ দি অপোজিট হ্যান্ড। মানে আপার কেস এন্ড লোয়ার কেসের জন্য অপোজিট হ্যান্ডের যে শিফট কি আছে ওইটা ইউজ করবেন। Whenever you are relaxing, try to form a picture of rows of keys in mind and image typing A to Z. This exercise can improve your speed drastically. যখন আপনি প্র্যাকটিস করবেন তখন আপনি বারবার একটা জিনিস লেসন প্র্যাকটিস করবেন, দেখবেন আমার ড্রাস্টিক্যালি আপনার স্পিড বেড়ে যাবে। Finally, typing speed can be increased through good practice only. While practice is not necessarily a shortcut and requires dedicated efforts, it is the best way to see results. আলটিমেটলি হচ্ছে আপনাকে কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, তবেই আপনার টাইপিং স্পিড বাড়বে। নমস্কার, যুক্ত থাকবেন। আমি এই একটু পরেই চলে আসছি আপনাদের নেক্সট টপিকটা নিয়ে। নমস্কার।